ব্লগে গুড মর্নিং ফ্রেন্ডস, আমার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে ছিল জন্মাষ্টমী। তো জন্মাষ্টমীতে আমি আমার গোপালের জন্য কি কি বানালাম তার ভিডিওগুলো শেয়ার করলাম, এবং এটা হচ্ছে প্রথম পার্টটা দেব, পুরোটাতে একটা ভিডিওতে আসেনি, যেহেতু দুপুরের লাঞ্চ এবং রাত্রে গোপালের যে কেক কাটার পর্বগুলো সেইগুলো পুরোটা একটা ভিডিওতে আসেনি বলে আমি এটা একটা পার্ট করলাম, পরে আরেকটা পার্ট আমি আপলোড করব। তো এখন দেখতেই পাচ্ছেন আমি গোপালের জন্য নারকেলের নাড়ু বানাবো, ওই জন্য আমি নারকেল ভাঙছি। আর এটা হচ্ছে আমার একটা বড় নাইফ আছে, যেটার পেছন দিকে করে ভাঙছি। আর এই জলটা আমি গোপালকেও দেব, আর আমার ছোটো মেয়েও চাইছিল ওকেও দেব। তো আমি নারকেলগুলো ভেঙে নিয়েছি, সব নারকেলগুলো দিয়ে নাড়ু বানাবো না। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি জলটা ছেঁকে নিলাম, এরপরে এটা গোপালকে দেবে। আর বড় মেয়ে নিয়ে যাচ্ছে, আর ও গোপালকে খাইয়ে ছোটো মেয়েকে দিয়ে আসবে। এই গোপালকে তো খাইয়ে দিল, ছোটো মেয়েকে দিতে যে ওর এক্সপ্রেশনটাও দেখবে। ও কবে থেকে বলছিল আমি নারকেলের জল খাবো, তো ও বুঝতে পারে না, ও বলে ডাবের জল খাবো, নারকেলের জলটাকেও ডাবের জল খাবো বলে। তো ব্যাপারটা একই, এই যে খুব খুশি হয়ে গেছে। আর আমিও একটু কাজের ব্যস্ততায় মানে গোছাতে সময় পাচ্ছি না, আর ওরাও তার সাথে সাথে এই চারদিকে সব জামা কাপড়ে যা বৃষ্টি হচ্ছে এখানে কলকাতাতে, তো পুরো জামা কাপড় জমে যাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন নারকেলগুলো আমি অর্ধেকটা করেছিলাম, তারপর আমার হাজব্যান্ড নিয়ে বসেছে। তো মোটামুটি করা হয়ে গেছে, একটা রেখে দেওয়া হয়েছে, এটা একটু পরে করা মানে কুড়ে নেওয়া হবে নারকেলটাকে। আর কারণ ওটা দিয়ে তালের যে ফুলুরি হবে সেটা বানানো হবে, তার সাথে পায়েস বানানো হবে। সব কিছুর মধ্যেই দেওয়ার জন্য নারকেল মুরকি খই চিড়ে এইসব দিয়ে একটা গোপালকে দেওয়া হবে প্রসাদও। তো ওই জন্য হাফ নারকেল রেখে দেওয়া হয়েছে, আর গোপালকে একটু নারকেল দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন যে আমি নারকেলটাকে একটুখানি ভেজে নিয়েছি, কারণ স্যাঁতসেঁতে থাকলে কি হয়, পাক ঠিকঠাক নিতে চায় না। আর বুঝতেই পারছেন বর্ষাকালে চিনি দিয়ে বা গুড় দিয়ে কোনো কিছু পাক করলে বা মিষ্টি জাতীয় জিনিস বানালে সেটা খুব সহজে শক্ত হতে চায় না, শক্ত হওয়ার পরেও আবার সেটা জল কাটতে থাকে। তো ওই জন্য আমি যতটা সম্ভব নারকেলটাকে ভেজে নিয়েছিলাম। অন্য সময় উইন্টার সিজনে হলে সামান্য একটু মিল্ক দিই, কিন্তু এই ক্ষেত্রে সেটা দিইনি, কারণ কোনো জল বা দুধ যদি আমি দিয়ে থাকি তাহলে আরও সেটা জল কাটবে। তো এই যে দেখতে পাচ্ছেন ও রেডি হয়ে গেছে, আর এইদিকে আমি এবং আমার হাজব্যান্ড দুজনই নাড়ু বানাতে বসে গেছি। তো নারকেল নাড়ু ছাড়াও আমি অনেক সময় তিলের নাড়ু, এবং তার সাথে আরও তালের ফুলুরিতে হবে। তাল আনা আছে, আমার তালটা এখনও মানে পাল্পটা বের করা হয়নি। আর এই যে নাড়ু বানানো চলছে পর্ব, বসে পড়েছি হাত পা ছড়িয়ে, কারণ বেশ গরম। তো একটু করে হাতে ঘি নিয়ে আর আমরা দুজনে পাকিয়ে নিয়েছি। আর এরপরে হচ্ছে দুপুরে রান্নাবান্না করা। দুপুরে দেখতেই পাচ্ছেন অনেক কিছু ভাজা, 5 রকম ভাজা টাজা হয়েছে, তার সাথে বাসন্তী পোলাও হয়েছে, গোবিন্দভোগ চালের মুগ ডালের খিচুড়ি হয়েছে, এখানে আলুর দম হয়েছে, আর এখানটা হচ্ছে পায়েস রাখা আছে। এরপরে এইসব রান্না করতে করতে আমার বেশ খানিকটা লেট হয়ে গেছে। আর তারপরে নারকেলের নাড়ু টাড়ু বানানো হয়েছে, তাল এখনও রেডি করে উঠতে পারিনি। আর মেয়ের যেহেতু এক্সাম চলছে, তো ওকে আমি খুব একটা ডাকছি না। ছোটো মেয়ে তো সমানে কন্টিনিউ ডিস্টার্ব করে যায়, হেল্প করবো কিন্তু হেল্প করে, আর তাতে আমার কাজও বাড়িয়ে দেয়। তো কিছু কিছু সময় ওকে দিদিকে যাতে ডিস্টার্ব না করে, ওই জন্য আমি ওকে আমার কাছেই ডেকে নিই, যাতে দিদিকে বারবার মানে পড়তে বসলে ডিস্টার্ব করে না, বারবার ডাকতেই থাকে ও। আর এই দুজনে বসে পড়েছে, দেখতে পাচ্ছেন গোপালকে স্নান করাচ্ছে, দুধ নিয়ে গেছিলো, আমি রেখে দিয়েছিলাম আলাদা করে। আর চন্দনী কৌটোতে চন্দন এনেছিলাম আমরা যখন মায়াপুর থেকে গোপালকে নিয়ে এসেছিলাম, সেই চন্দন অনেকখানি আছে। তো ওরা চন্দন মাখাবে, দুজনে চন্দন মাখিয়ে স্নান করাবে। তো এই যে দেখতে পাচ্ছেন চন্দন মাখিয়ে দুজনে, এবার দুজনে কিছুক্ষণ ধরে তো ফাইট করছে, ও বলছে আমি ধরবো, ও বলছে আমি ধরবো। তো মাঝখানে ওটা আমি পজ করে রেখেছিলাম দুজনের ঝগড়ার সময়। তো অ্যাকচুয়ালি আমিও খুব মানে একটু হয়েছিলাম যে অনেক লেট হচ্ছে, অলরেডি তখন দুপুর 2টো বেজে গেছে, লাঞ্চ করাতে হবে, গোপালের স্নান হয়নি, এখনও পুজো হয়নি, আর দুজনে শুধু মানে ঝগড়া করছে আর কি।
তো আমি লাস্টে বললাম দুজনে একসাথে করো, দুজনে একসাথে তারপরে করছে। আর এই যে দেখতে পাচ্ছেন ড্রেসটা আছে, এটা গোপাল পরবে আজকে ভাত খাওয়ার আগে, নতুন ড্রেস। আর ভাত খাওয়ার পরে গোপাল অন্য আছে ড্রেস, মানে রাত্রে জন্মদিনে যখন কেক কাটবে তখন অন্য ড্রেস পরবে। তো এই যে গোপালের স্নান টান হয়ে গেল, এরপরে ও ড্রেসটা আমার বড় মেয়ে পরিয়ে দিতে বললাম। ছোট যদিও মাঝখানে বলছিল আমি পরাবো, আমি ওকে বলে দিলাম তুমি পারবে না, দিদি পরিয়ে দেখ। তো ছোটো মেয়ে বড়ো মেয়ে, ছোটো মেয়ে খুশি হয়ে গেছে, এতক্ষণ ঝগড়া করছিল, এরপরে এতক্ষণে একটু হাসি বেরিয়েছে। তো বড়ো মেয়ে এই যে গোপালকে ড্রেসটা পরাচ্ছে। কেমন লাগলো আমার গোপালকে দেখতে এই নতুন সুন্দর রেড আর গ্রিনের ড্রেসটা? আপনারা অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন। আর আপনাদের কমেন্টস দেখলে আমারও আরও ভিডিও বানাতে ভালো লাগবে। আর এই মুকুটটা আমরা অনেক আগেই কিনেছিলাম ওই মায়াপুর থেকে, কিন্তু মুকুটটা আমার সেট হতে চায় না, মানে বারবার পড়ে যায়, অ্যাকচুয়ালি ভারী আছে বলে একটু স্টোন দিয়ে পুরোটায়। আর ওখানে গোপালকে স্নান করানোর পরে বড় মেয়ে খাবার রেডি করছে থালাতে, আর আমি এখানে একটু মালা টালাগুলো আনা ছিল, মতির মালা, ফুলের মালা, তো সেইগুলো আমি একটু পরিয়ে দিচ্ছি। আমি নর্মালি এই মতির মালাটাই কৃষ্ণকে দিই বেশি, কারণ আমার খুব ভালো লাগে মতির মালা। আর বর্ষাকালে অন্য কোনো ফুলের মালা দিলে খুব পোকা হয় এবং খুব মানে ফুলটা পচে স্মেল করে এবং ঠাকুরের গায়ে চিটে যায়, সেটা আমার একদম ভালো লাগে না। যার জন্য আমি চেষ্টা করি ফুল কম দেব, কিন্তু ফুলটা যেন পচে না যায়, কারণ ঠাকুরের গায়ে আমি ভক্তি ভরে দিচ্ছি, জিনিসটা যদি খারাপ হয়ে যায় তাহলে ভালো লাগবে না। আর আমি ওই জন্য বেশিরভাগ সময় মতির মালা দিই। মতির মালা হলে কি হয়, সেটা পচে যায় না, আস্তে আস্তে শুকিয়ে যায় এবং দুদিনের মতো বেশ ভালোও থাকে। তো আমি এটা কালকেই রাত্রেই নিয়ে এসেছিলাম, বেশ ভালো লেগেছিলো মালাগুলো। আর এই যে দুজনকে রাধাকৃষ্ণকে মালা পরিয়ে দিলাম, আর একটা নিয়ে এসেছিলাম মা কালীকে, এটা আমি নিয়ে এসেছিলাম দক্ষিণেশ্বর থেকে, তো আমার খুব পছন্দ হয়েছিল। আর তারপরে বাকি ঠাকুরদেরকে আমি একটু ফুল দিয়ে দিলাম, কারণ মালা আমার আর আনা হয়নি এবং এই ঠাকুরদের তো মালা ওইভাবে পরানো যায় না। তো আর কিছু গাঁদা ফুলের মালা আছে যেগুলো রাতের ডেকোরেশনের সময় এবং আরও ঠাকুরকে তখন এইখানটাও ডেকোরেশনের জন্য লাগবে। আর বড় মেয়ে এইদিকে ভাতটা দেখুন খুব সুন্দর করে সাজিয়ে, পায়ে সাজিয়ে ডেকোরেশন করে নিয়ে এসে গোপালকে বসিয়ে দিয়েছে খাওয়ানোর জন্য। সত্যিই লেট হয়ে গেছে অনেকটা সব কিছু রান্নাবান্না করতে, কিন্তু তা বলে কি গোপালের জন্য করব না? তো এখানে দেখতে পাচ্ছেন বাসন্তী পোলাও বা খিচুড়ি বা এই ধরনের নাড়ু এসব কিছু এখন আমি দিচ্ছি না, কারণ এটা হচ্ছে গোপাল দুপুরের মানে লাঞ্চ চলছে। জন্মদিনের সময় যখন ও রাত্রে কেক কাটবে তখন পোলাও, আলুর দম সব কিছু দেওয়া হবে এবং ভাজাও কিছুটা রেখে দিয়েছি, তখনও কিছুটা দেবো। আর এই লাড্ডু আনা হয়েছে। তো কপালে আমি যেহেতু বেকারি চালাই, আমার নিজের বেকারি আছে, তো কেকের অর্ডারও থাকে আলাদাভাবে, আর তার সাথে গোপালেরও কেক বানানো হয়। এই কয়েকটা দিন আমি মানে ডিম দিয়ে কেক বানাই না, এগলেসে কেক বানাই এবং ফ্রিজ পরিষ্কার করে রাখি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।